হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কী প্রকৃতির? অ্যান্সার অপশান এ, আরএনএ যুক্ত। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আরএনএ যুক্ত। পরের প্রশ্ন, মাম্পস রোগটি এক প্রকার? অ্যান্সার অপশান এ, ভাইরাস ঘটিত রোগ। মাম্পস রোগটি এক প্রকার ভাইরাস ঘটিত রোগ। পরের প্রশ্ন, শ্বসনে সাহায্যকারী অঙ্গাণুটির নাম কি? অ্যান্সার অপশান সি, মাইটোকন্ড্রিয়া। শ্বসনে সাহায্যকারী অঙ্গাণুটির নাম মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? অ্যান্সার অপশান বি, 46টি। মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টি। পরের প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্যকারী একটি ধাতব উপাদানের নাম কি? অ্যান্সার অপশান সি, আয়রন। রক্ততঞ্চনে সাহায্যকারী একটি ধাতব উপাদানের নাম আয়রন। পরের প্রশ্ন, পেশির ক্লান্তিতে দায়ী পদার্থটির নাম কি? অ্যান্সার অপশান এ, ল্যাকটিক অ্যাসিড। পেশির ক্লান্তিতে দায়ী পদার্থটির নাম ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্ন, স্ত্রী মৌমাছি কিসে সক্ষম? অ্যান্সার অপশান সি, অপুংজনিতে। স্ত্রী মৌমাছি অপুংজনিতে সক্ষম। পরের প্রশ্ন, আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে কোন অংশটি? অ্যান্সার অপশান এ, অন্তঃকর্ণ। আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে অন্তঃকর্ণ। পরের প্রশ্ন, গমের মরিচারক সৃষ্টিকারী অণুজীবটি এক প্রকার? অ্যান্সার অপশান বি, ছত্রাক। গমের মরিচারক সৃষ্টিকারী অণুজীবটি এক প্রকারের ছত্রাক। পরের প্রশ্ন, নিচের কোনটি অটোট্রফ নয়? অ্যান্সার অপশান ডি, সবুজ শৈবাল। সবুজ শৈবাল অটোট্রফ নয়। পরের প্রশ্ন, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? অ্যান্সার অপশান সি, সবুজ গ্রন্থি। চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি। পরের প্রশ্ন, মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম কি? অ্যান্সার অপশান ডি, অ্যাপেন্ডিক্স। মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স। পরের প্রশ্ন, হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায়? অ্যান্সার অপশান এ, চিংড়ি। চিংড়ির রক্তে হিমোসায়ানিন পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন প্রাণীর দেহে নার্ভ রিং দেখা যায়? অ্যান্সার অপশান ডি, কেঁচো। কেঁচোর দেহে নার্ভ রিং দেখা যায়। পরের প্রশ্ন, ফণিমনসা উদ্ভিদের কোন অঙ্গে সালোকসংশ্লেষ ঘটে? অ্যান্সার অপশান এ, কাণ্ড। ফণিমনসা উদ্ভিদের কাণ্ডে সালোকসংশ্লেষ ঘটে। পরের প্রশ্ন, রড কোষ কোথায় দেখা যায়? অ্যান্সার অপশান বি, রেটিনায়। রড কোষ রেটিনায় দেখা যায়। পরের প্রশ্ন, সালোকসংশ্লেষের জন্য কোন কোষীয় অঙ্গাণুটি প্রয়োজন? অ্যান্সার অপশান বি, ক্লোরোপ্লাস্টিড। সালোকসংশ্লেষের জন্য ক্লোরোপ্লাস্টিড প্রয়োজন। পরের প্রশ্ন, উদ্ভিদ সালোকসংশ্লেষের সময় কোন গ্যাস গ্রহণ করে? অ্যান্সার অপশান সি, কার্বন ডাই অক্সাইড। উদ্ভিদ সালোকসংশ্লেষের সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। পরের প্রশ্ন, মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত? অ্যান্সার অপশান বি, 31 জোড়া। মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা 31 জোড়া। পরের প্রশ্ন, শ্বেতকণিকার প্রধান কাজ কি? অ্যান্সার অপশান এ, জীবাণু ধ্বংস করা। শ্বেতকণিকার প্রধান কাজ জীবাণু ধ্বংস করা। পরের প্রশ্ন, কোন প্রাণীর দেহে জল সংবহন দেখা যায়? অ্যান্সার অপশান বি, তারা মাছ। তারা মাছের দেহে জল সংবহন দেখা যায়। পরের প্রশ্ন, কোন অমেরুদণ্ডী প্রাণীর দেহে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়? অ্যান্সার অপশান বি, কেঁচো। কেঁচোর দেহে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। পরের প্রশ্ন, গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম করো। অ্যান্সার অপশান বি, ক্লাইমোডোমোনাস।
ক্লাইমোডোমোনাস গমনে সক্ষম? পরের প্রশ্ন, নিচের কোন প্রাণী গমন করতে পারে না? অ্যান্সার অপশন বি স্পঞ্জ। স্পঞ্জ গমন করতে পারে না। পরের প্রশ্ন, তারা মাছের গমন অঙ্গের নাম কি? অ্যান্সার অপশন সি টিউব ফিট। তারা মাছের গমন অঙ্গের নাম টিউব ফিট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।